আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ করে নিচ্ছি একটু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমার ছেলেটা রোজা রাখে যেহেতু, সে খুব খেতে যাচ্ছিল, আমারও ইচ্ছা করছিল, তাই ভাবলাম আজ একটু চিকেন বিরিয়ানি করি। প্রথমে তেলে পরিমাণ মতো, অর্থাৎ 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। বেরেস্তা করিনি, বাট ভালো করে যখন সুঘ্রাণ একটা বের হয়েছে তখন তাতে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম চিকেনগুলো এখন খুব ভালো করে এটার সাথে কষিয়ে নিব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম টক দই দেওয়ার পরেও এটা খুব ভালো করে মিশিয়ে নিব চিকেনের সাথে ভালো করে মিশাবার পর এরপর দিয়ে দিব আমি প্যাকেটের চিকেন বিরিয়ানি মশলা, পুরোটা দিয়ে এটাও খুব ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এই তো, এই সব কিছু ভালো করে মিশিয়ে আমি চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হতে দিয়ে দিব। আর তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণটা আমি টেস্ট করতে পারিনি, যেহেতু রোজা ছিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এই তো, আমার মেইন কাজটা হয়ে গেল, অর্থাৎ চিকেনটা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল করার জন্য আমি গরম মশলার সাথে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের ভেতর পোলাওটা রান্না করলে অনেক বেশি সুন্দর ঘ্রাণ হয়, তাই আমি কখনোই পোলাওতে তেল ব্যবহার করি না। এই তো, গরম মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি ভাজার পর পোলাওর চাল ছেড়ে দেব। পোলাও শেখাবার কিছু নেই, পোলাও মানুষ নর্মালি যেভাবে করে আমিও ঠিক সেই উপায়েই পোলাওটা জাস্ট রান্না করে নিয়েছি। অনেকেই বিরিয়ানি করার জন্য চিকেনের সাথেই চালটা দিয়ে দেয়, কিন্তু আমি সেটা কখনো করি না, কারণ ওইটা আমার হাতে পারফেক্ট মনে হয় না, তাই আমি করি না, আমি আলাদাভাবেই করি। তাহলে আমি সব কিছুর পরিমাণ বা সময়টা বুঝতে পারি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও তৈরি করতে। এটা যেহেতু আমার রেগুলার রেসিপি, অর্থাৎ এটা আমি ডেইলি লাইফে কী করি সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করি। স্পেশাল কিছু করলেও শেয়ার করি, নর্মাল কিছু করলেও শেয়ার করি। এই তো, আমার পোলাওটা হয়ে গিয়েছে, আমার চিকেনও হয়ে গিয়েছে। তখন আমি চিকেনের সাথে জাস্ট পোলাওটা ভালো করে মিক্সড করে দিব, তারপর দমে দিয়ে দিব। দমে দেওয়ার আগে আমি দিয়ে দিব একটু রোজ ওয়াটার। ইচ্ছে করলে কেওড়া জলও দিতে পারেন, তবে আজ আমি কেওড়া জল ব্যবহার করিনি, শুধু রোজ ওয়াটারটা ব্যবহার করেছি। রোজ ওয়াটার বা কেওড়া জল সবার শেষে ব্যবহার করলে একটা সুন্দর সুঘ্রাণ আসে। যাই হোক, আমার বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। ইফতারে আমরা এটাই ইফতার করব। আর খুব ঝরঝরা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।